বেলা বাজে 11টা, অনবর উঠোনের নাম নাই। বৌমা, ও বৌমা, নবাবের বেটি এসে। ও বৌমা, উঠবা নাকি? কয়টা বাজে? বেলা বাজে গেল প্রায় 11টা, তখনও নাস্তা পানির কোনো খবর নাই। এত বেলা করে ঘুম থেকে উঠলে সংসার চলবো? কি শুরু করছেন সকাল সকাল? আর নাস্তা বাপের বাড়িতে এগুলো কি হলো? আমার মুখ চাইলে আমি উঠতে আনবো। সকাল সকাল মানে তুমি ঘড়ি চিনো না? কয়টা বাজে দেখো, মাথার উপর সূর্য। তো নবাবগিরি দেখো কে? হ্যাঁ, তোমার বাপ দেখে তো মনে হয় তুমি নিজেই নবাব হয়ে গেছো গা। এই শুনেন, যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসছেন সেদিন থেকে বলতেছেন নবাব জাতি নবাব জাতি। আমার বাবা নবাব না হইলে কি আমাকে বিয়ে করে নিয়ে আসছেন? ওরে আমার নবাব সিরাজউদ্দৌলার বেটি, হ্যাঁ তো নবাবই সব লই আইছো নাকি শ্বশুর বাড়িতে? মানে কি? এর মানে কি আপনি যৌতুক চাইতেছেন? এই বললো কি মাইছে পারে, কথা একটা কই বুঝে আর একটা। বাইজে গেছে 12টা, আমার পোলাও হনি বাড়িতে আইবো, তাড়াতাড়ি ওর জন্য নাস্তা রেডি করো। আমারটা করণ লাগবো না, আমি ফকিরের বেটি, আমি ফকিরের মতো নিজেরটা নিজে কইরাই খামু। যাও, তোমারটা আর তোমার স্বামীরটা রেডি করো। পারবো না আমি, আপনাদেরটা আপনারা কইরা খান। এইসব কি? এইসব কোনো মাছ হলো? বৌমা, ও বৌমা, বৌমা এটা তুমি কি করবা? কি করলাম মানে? এসব কোনো মাছ হলো? এইসব পাতা আমি জীবনেও খাইনি। এরকম মাছ মানুষ খায় মানে? খাওয়ানোর জিনিস মানুষ এমনি শুইলা মারে? হ্যাঁ, তোমারে কতবার কইছি মাথা ঠান্ডা করো, তুমি এগুলি কি করো? খাওয়ানোর জিনিস এমনি পারে মানুষ? তো কি করব? আমার বাবার বাসায় আমি জীবনে এইসব ধরনের মাছ খাইনি আমি। বাপের বাড়িতে কি করছো না করছো ওগুলি করে তো লাভ নাই। আরে মা, আমি তোমারে কতবার বুঝাইছি এইটা তোমার সংসার, তুমি এইখানে সবকিছুর মালিক, তুমি সবকিছু দেখে রাখবা। তুমি নিজে যদি এরকম আশ্রা আশ্রি করো সংসারের কোনো উন্নতি হইব? হ্যাঁ, তুমি এমন কে লেখা করে মাথাটা ঠান্ডা করতে পারো না? আমি যা ইচ্ছা আমি তাই করব। ঠিক আছে, আজকে আমার পলায় আসুক, অরে জিগামু কেমনে চলবা তোমরা, কি করবা, কি বুদ্ধি করতেছো তোমরা? হ্যাঁ, আপনার পুরো আসুক, আমিও দেখি কি করে। মা, এই চেঁচামেচি কিসের? দেখ বাবা, সকালবেলা মাছগুলারে কেমনে উঠানের মধ্যে আচার দিয়ে ফালাইলো। এইভাবে খাওয়ানোর জিনিস আচার দিয়ে ফালায়? হ্যাঁ, কইছি দেখে আমারে কি জাতা মুখ দিয়ে কইলো ও নাকি এরকমই করবো, বাপের বাড়িতে যা করছে তাই করবো। কতবার কইছি বৌমা মাথা ঠান্ডা করো, এটা তোমার সংসার, এটি কিছুই শুনবো না, আমারে যা তা কইলো। নীলা, তাই বলে বাজারে এইভাবে কেউ ফেলে দেয় নিলামের? আমি যা করেছি একদম ভালো করেছি, কারণ মা, বাদ যত যা হওয়ার হয়েছে, যাও তুমি কাজে যাও, দেখতেছি যাও। দেখ, তকটা তোরা ভালো বুঝোস, তোরাই বুঝা শুনে দেখ কেমনে সংসার করবি, কি চলবি। আমার এইসব জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। বাবা মা যে আমাকে কোথায় পাঠাইলো? জাহান্নামে। তোরা শান্তিতে থাকলি আমি শান্তিতে থাকুক। মেঘ, এই মেঘ, কইরা তুই? বন্ধু আয় এদিকে আয়। আরে বেটা, এতক্ষণ কেউ ঘুমায়? ও সাব্বির, সাব্বির কখন আসছো? কেমন আছো তুমি? এই তো আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই মেঘ মনে হয় আমাকে আমার বাড়িতে খুঁজতে গেছিল, তো আমি তখন বাড়িতে না থাকাই ও আমাকে পাইনি, তাই আমি আসলাম ওকে খোঁজার জন্য। মেঘ কি এখন ঘুম থেকে ওঠে নাই? উঠছিল তো, আবার মনে হয় ঘরে গেছে, আমি দেখতেছি। তুমি একটু বসো এখানে। আচ্ছা ঠিক আছে। জায়গা দিতেছি। ও মেঘ,
মেঘ, সাব্বি বন্ধু, আরে বন্ধু, কি এতক্ষণ ঘুমাইলে হয় বেটা? আরে উঠে গেছিলাম, তারপর ফ্রেশটা শুধু বাইরে যাব, বিছানায় শুইছি, আমি চোখ লাগে গেছে। চল, আচ্ছা তুই কি যেন বলতে চাইছিলি বল, এখন এখন বলবি? সামনে চল, সামনে চল। ঠিক আছে। Okay. চল বন্ধু, এখানে বসে আমরা। কিরে বন্ধু, তুই আমার বাড়ি থেকে খুঁজে আসলি আর তোর অনেক চিন্তিত মনে হচ্ছে। ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে? আরে না, তেমন কিছু না। ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। আমি এই জিনিসটা বুঝি না, তোর ভালো লাগে না, বিরক্ত লাগে কেন রে ভাই? খারাপ লাগবে আমার, বিরক্ত লাগবে আমার, কারণ আমি এখন তো বিয়ে করতে পারলাম না। তুই তো আর যে একটা রোমান্টিক ফিলিংস শেয়ার করার সুযোগ পাইতেছস, বউর সাথে হাতটা ধরার সুযোগ পাস, আমি হাত ধর্ম থাক ধরে কথা চেহারে দেখতে পারলাম না। আবার বউটা কেটা হিরে জানি না আমি। শোন, তুই যেভাবে ডায়লগ দিলি মানে খুব ভালো লাগছে আমার। কথায় আছে না, দিল্লি লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। জীবনটা এত সহজ না। যে বিয়ে করছে সে বেঁচে থেকেও মৃত, বুঝতে পারছিস? শোনো বন্ধু, পরে বুঝবা। তুমি যতই আমার বোঝাও কোনো লাভ নাই, মানে আমার বিয়ে করতেই হবে। তাই? আচ্ছা শোন, কালকে দিদি থাকি সকালে, আমার বউয়ের বান্ধবীর কথা বলছিলাম না, সেই, ঠিক আছে? খুব সকালে রেডি থাকিস, অনেক দূরে কিন্তু হাইটে দেখতে হবে। কেন, আমি যে বললাম 2টা দিন ফ্রি, আজকে দিনটা যাইতেছে, আজকে দিন নষ্ট করবো কি? আজকেই যাই। আরে বাবা রে, আমি আজকে একটু পরে মারে নিয়ে হসপিটালে যাব। আচ্ছা, আন্টি হসপিটাল যাবি, যা, আমরা তাহলে বিকালে যাই, পাশেই তো না, এমন তো না যে আমরা এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট যেতে হবে। টানা 2 দিন হয়ে গেছে আমি ফার্মেসিতে বসি না। আমার তো ব্যবসাটা তো দেখতে হবে নাকি? নাকি আমি বিয়ে করে বড় নিয়ে শুধু সারাদিন কাটাই দেবো? আমার কি জীবন আছে না, সংসার আছে না, টাকা পয়সা লাগে না? তুমি জীবন নিয়ে ভাবতো স্যার, আমার জীবনটা ভাববা না বন্ধু? এই বন্ধু তুমি এরকম কথা বললা? উত্তেজিত হইস না, এত গরম থাকবে না গো বন্ধু। শোনো, অতি উত্তপ্ত শিখা খুব তাড়াতাড়ি শীতল হয়ে যায়, ওইরকম তোমার মতো তো আমিও করছি, বলো নাই? বিয়ে করে এখন আমি ইন্দুর হয়ে গেছি। তুমি ইন্দুর হতে পারো বন্ধু, আমি ইন্দুর হইব না। চলো আমরা সামনে যাই, আর অনেক আলাপ আসছে, শেষ করবো না। আর সব কথা না বলা যাবে না, ধ্যান কান আছে, পরে আন্টি শুনবো, বারণ দিবা আমারে। আল্লাহ রে, ওরে আল্লাহ, ও বৌমা, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, এই বৈশাখ কত পারো আমি। ও বৌমা, বৌমা গো, বৌমা, কি হয়েছে মা? চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, উড়ান ঝাড়ু দিতেছিলাম, কোমরের ভিতর ব্যথাটা মোচড়টা উঠছে, আমি মনে হয় আজকে আর ঝাড়ু দিতে পারব না। ধরো, বাকি কামটা তুমি কইরা লাও, যে একটুখানি বাকি আছে। মানে কি এসবের? আমাকে কি কাজের বউ পেয়েছেন? এমনি কথা কও কে বৌমা? এই বাড়ি ঘর সবকিছু তোমার, আমার একটা পোলা, তোমার কি আর ভাগিদার আছে? তোমার সংসার না, তুমি বুঝে নিবা না? হ্যাঁ, তুমি সবকিছু তোমার ঠিকঠাক মতো বুঝে নিবা। তোমারে কত বুঝে কইলাম, মারে আমার একটা পোলা, তুমি সবকিছু বুঝে নাও। আমার আর এই সমস্ত যন্ত্রণার মধ্যে ফালায়ও না, শরীরটা দিন দিন খারাপ হইতেছে। মেঘেরে ডাক দাও, ওষুধ আনতে হইব। মেঘ, এই মেঘ, মেঘ, বুঝলাম না তোমাদের সমস্যা কি মা ছেলের? আমাকে কি এই বাসায় কাজের বউ এনেছো? ও কি হয়েছে তোমার? বাবা রে, উড়ান ঝাড়ু দিতেছিলাম, হঠাৎ করে এমন মোচড়টা লাগলো, কোমরটা এমন বেদনা করলো, আমি আর ঝাড়ু দিতে পারলাম না। বৌমারে ডাক দিছি, বৌমায় কত কিছু খুনাই দিল আমারে। আমার আর এই যন্ত্রণা সহ্য হয় না বাবা, একটা মাত্র পোলা তুই,
সব তোর তোরা তোরা দিন বুঝলা বাবা। ওই যে বৌমাই দেখ কেমন করতেছে। ছাড়েন তো, সবসময় এইসব ন্যাকামি করেন। আপনি তো প্রতিদিনই কুহান বসে থাকেনই করেন। এই সংসারটা তোমার না, ঝাড়ু দাও, রান্না করো, ধোয়াপাল্লি করো, সবকিছু তো তোমার। এ পুরোটাই তো তোমার, এগুলো তো তোমার কাজ। এটা তো মার কাজ না, আর আলাদা করে আমার কোনো কাজ না, সবারই কাজ। এটা তোমার সংসার, তোমার সংসারকে তোমাকে তো গুছায় রাখতে হবে সবকিছু। বুঝছিলাম না, আমি কি এই বাসার কাজের লোক? আমাকে কাজের লোক পেয়েছো? আমি কাজ করতে পারবো না তোমাদের বাসায়? আমি আর তোমার বুঝাইতে পারবো না, বুঝছো? তোমার বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ আমার দেয় না। তুমি প্লিজ, মার বয়স হয়েছে, মার একটু কষ্ট দিও না, মার সাথে একটু হেল্প করো। মা কিন্তু একা সব কাজ তোমার দিয়ে করানোর মতো মানুষ না, মাই করবে সব। তো তুমি একটু পাশে থাকো, একটু সহযোগিতা করো, মার সাথে একটু খারাপ ব্যবহার করো না তুমি। আমি পারবো না। তোমার এত যদি কাজের শখ থাকে, তুমি অন্য একটা মেয়ে বা কাজের লোক এনে নাও। আমি পারবো না, আমি আমার বাবার বাসায় চলে যাব। এমন করে কথা কইও না বৌমা। আমার পোলাটা তোমার কত শখ করে বাড়িতে আনছে, তুই আমার একটা মাত্র পোলার বউ, এমনি কথা কাউকে। আমার তো একটা মাইয়াও নাই, তুমি আমার আদর না করলে আমি কই যাব? এমন করো না বৌমা, আমি তো আসছি। মেয়ে গেছে, তোমারে কত রকম সাহায্য দরকার সব করুম, তুমি এমন আচার ব্যবহার করো না। শরীরটা খারাপ দেখেই তো আমি তোমারে ডাক দিছি, নাহলে তো ডাকও দেই না। তুমি তো 12টা পর্যন্ত ঘুমাও। শুনেন, আপনাদের চালাকি মা ছেলেদের আমি খুব ভালো বুঝি। এইসব আমার ধারা হবে না, আমি পারবো না। আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি, আপনারা থাকেন। মা, সত্যি বলছো, আমি যাচ্ছি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। আর তুমি ঝাড়ু দেবে না, এই ঝাড়ু তুমি নেবে না, আমি ঝাড়ু দিব। ও যদি ঝাড়ু না দেয়, আমি নিজে ঝাড়ু দিব। বাবা আমাকে ঘরে দিয়ে যা, আমি উঠতে পারবো না, আমার কোমরটা মশল লাগছে। ওরে আল্লাহ, আস্তে 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 উফ, এইসব কাজ মানুষ করে? বিরক্তকর কাজ কি যে আমাকে দেয় বুঝলাম না। যেগুলো আমি জীবনে করি নাই এগুলো দিচ্ছে। আহ! ছ্যাঃ, বালের সংসার করবোই না আমি। কি করলো তুমি এগুলা? তোদিকে হাতে কি? এই শোনো, একদম ন্যাকামি করবা না। তোমার মা আর তুমি আমার একদম জীবনটা শেষ করে দিয়েছো। তোমার সংসার থাকাই আমার সবচেয়ে বড় ভুল। আরে বাবা, একটু শান্ত হও না, দেখি তোমার হাতটা দেখি। তোমার ন্যাকামি দেখা লাগবে না, তুমি সরো। তোমার সাথে কোনো কথাই না। হাত তরকারি সব ফেলে দিছে। মা জানলে কি যে হবে আল্লাহ জানে। শাশুড়ি করলে ঝগড়া, সংসার হবে ছন্ন ছাড়া। বউ শাশুড়ি হলে মামের মতো,
তবে ঘরে আসবে স্বর্গ। ও বউ শাশুড়ি করলে ঝগড়া, সংসার হবে শূন্য ছাড়া। ও রা 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 রা। শোন রে শাশুড়ি শোন, দায়িত্ব তোমার বেশি, থাকবে সদাই হাসি খুশি, বুক বেশি শাসন করো না। তবে বউ ধরবে ফনা, তাতে সংসার হবে কানা, বউকে আদর কর বেশি বেশি বেশি। নইলে ঘরে আসবে না শান্তি, নইলে ঘরে আসবে না শান্তি। মা, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজলাম তোমারে। তোর মন খারাপ? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুই আমার একটা মাত্র পোলা, কত শখ করে বাড়িতে বউ আনলাম। আমার এত বড় বাড়ি, কোনো সংসার, সব তো আমার তোর জন্যই। বউ যদি এরকম করে কেমনে হইব? আমি তো তোর ভবিষ্যৎ ভাইবা কিছু পাই না রে বাজার। মা, তুই শুধু শুধু টেনশন করতেছ। শুধু শুধু টেনশন করা বাদ দাও তো। সে পরের বাড়ির মেয়ে, একটা বাড়িতে গিয়ে একটা মানুষ নিজেকে খাপ খায় নিতে তো কিছু সময় লাগে। আর তুমি তো এটা জানো যে একটু পাগলা টাইপের, অল্প কথাতে অস্থির হয়ে যায়, রাগারাগি করে। আর যারা রাগারাগি করে ভিতরটা তাদের খোলামেলা থাকে। ও কিন্তু মানুষ খারাপ না মা, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে একটু এই ধরনের উদ্ভট আচরণ করতেছে। তুমি কিন্তু কিছু মনে করো না মা, তুমি তো আমার মা। তুমি যদি কিছু মনে করো, বদুয়া দাও, তাহলে কিন্তু আমাদের। তুই কি পাগল হইছস? আমি না তোর মা? তুই তোর মারে চিনস না? এই সারা বাড়ির সংসারের সমস্ত কাজকর্ম কি আমি এই ছোট মাইয়াটারে দিয়ে করামো? হ্যাঁ, ওর উপরে এত চাপ আমি দিমু? আমি কি ওরে বুঝি না? কিন্তু অত ভালো মন্দ কোনো কথাই শুনতে চায় না, সব সময় খালি চাইতেই থাকে, খালি বাপের বাড়ির দাপট দেখায় দেখায় কথা কয়। আমার অসুখ বিসুখ কিচ্ছু বুঝতে চায় না। মা, তোমারে কি আমার চেয়ে বেশি কেউ জানে? তুমি না আমার মা, তুমি আমার বউ, দুজন আমার দুইটা সত্তা। আমি তো কাউরে আলাদা করতে পারবো না মা। আমি বউরেও কষ্ট দিতে পারবো না, তোমারও তো দিতে পারবো না। তোমরা দুজনেই আমার জান প্রাণ, একটু মিলেমিশে চলতে গো মা। তোমারে আমি তোমার কুলা হয়ে আমি একটা রিকোয়েস্ট করি। ও একটু পাগলাটে টাইপের, রক্ত চটা, একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। তুমি একটু বুঝাইবা, একটু সান্ত্বনা দিবা। ও এক মারে ছাইরে আসছে, তুমি তো আর আরেকটা মা। আমি তোমার পোলা হয়ে তোমার এত জ্ঞান দিতেছি না মা, শুধু তোমার আমি বলতেছি, শুধু মাথায় রাখতে একটু তুমি একটু করে না। তোমার কাছে আমার এটা অনুরোধ। কি করবা বলো? কিছু তো করার নাই আর। তুইও চেষ্টা কর, আমিও চেষ্টা করি, তো আমার এই সোনার সংসার যেন ঠিক থাকে। আল্লাহ ভরসা মা। চলো বাড়িতে চলো। হ্যাঁ, এলাকাটা তো সুন্দর, মেয়েটাও যদি সুন্দর হয় মনটা একটু বুঝতে পারতাম আর কি। সেই সুন্দর, কথা বলার আর অপেক্ষা রাখে না। শোন, এমন কিছু করিস না যাতে আমার বদনাম হয়। যদি আমার চিনতে পারে ঝামেলা হয়ে যায়, শ্বশুর এলাকা। আরে বেটা, বুঝছ না কেন সহজ কথা? এটা তোর শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি এলাকা মানে আমার শ্বশুর বাড়ি এলাকা না। কি বলি? আমার শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি? আরে না, মানে তোর মা আমার মা, আমার মা তোর মা, রাইট?
তোর বউ আমার বউ তোর ভাবি, আমার বউ তোর বউ? না 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 মানে আচ্ছা আগে মেয়েটা দেখি না, মানুষ খারাপ বলবে মন্দ বলবে না, মানে মেয়েটা দেখি আসি। না আসলে পাকনা বেশি হয়ে গেছে। হ্যাঁ আমি পাকনা বেশি, তুমি কি আমি কি মেয়েটারে পছন্দ হবে না এই কথা খালি পাকনা ডাকনা কি শুরু করছিস বেটা? এলাকাটা সুন্দর। কি রে এই যে হাঁটাইতেছ পাও তো ব্যথা হয়ে গেছে, কখন আমি মেয়ে দেখবো? ফকির নি একটু অপেক্ষা কর, সুন্দরী দেখবা আর তুমি একটু অপেক্ষা করতে পারবে না? না হ্যাঁ অপেক্ষা করতে করতে মন পুরা হয়ে যায়। দাঁড়া একটু, এই যে এটাই তো বাড়ি, এই যে প্রত্যেক দিন এই দিক দিয়ে নাকি আসে ঘুরে গেলে। প্রত্যেক দিন ঘুরে ঘুরে আজকে তারাইতেছে না, দেখছো? আরে এত দূর থেকে দেখা যা, চল বাড়িতে যাই। শালা এই এলাকায় একটা মাল থাকে, আলা খুব ডেঞ্জারাস, এই মাইয়ারে পছন্দ করে, দেখলে তোমার আন্দাজ দিবে। হ্যাঁ আর আমরা বাইশে আসছি। আর তাও দেখ এখান থেকে দেখা যাবে, দেখ দেখতাম না। এই তোর লাগে আমি এত কিলোমিটার হাইটে আইলাম, দেখবি না মানে? আমি বিমান দিয়েছি তোর লাগে কেন, তোর কি কোনো যন্ত্র নিয়ম এমনি দেখবি? হেডি আনা দরকার আসছিল, তো দূর থেকে তুমি মেয়ে দেখে বা এটা লাগবো না? আরে বাল বুঝোস না কেন, ওই জায়গায় গেলে দেখে ফেলতে পারে, এটা তো আমার শ্বশুর বাড়ির এলাকা, দেখে লইব পরে। আচ্ছা দূর থেকে দেখে সান্তান দিই, মজা পেয়েছে না? দূর থেকে দেখে মজা নাই। দেখ তুই দেখ দেখ বিশ্বাস করে আমি আশাটাই আমার পড়া দিচ্ছি, জীবনে যদি বড় কোনো ভুল করতে এটা ভুল করছি। তা মেয়ে দেখতে পারছি, কাছে যেতে পারতেছে না, দূর থেকে দেখতেছে, আমার দূরবীন লাগে দেখতেছে। মনে হইতাছে জিতটা সাজায় রাখছে, তুমি গিয়ে কাছে দেখবা, শালা কাছেটা দেখ। তুই যা সুট, তুই দাঁড়া, তোর কান্দে পারা রে মুইটা, তারপর দেখি। দেখ দেখ ওঠ, কান্দে। বলে নিয়ে আসছি, এর চেয়ে বড় উপকার আর কি হইতে পারে? ইয়ো নতুন, তাই মেয়ে কি নতুন 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 শুরু করছে? নতুন কি? এলাকায় নতুন, এই মিয়া নতুন না পুরাতন সেটা আপনার বলতে হইব? আপনি কে মন আপনার কাছে বলতে হইব আমার? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এই বেটা, তোর বাড়ি কই? এলাকায় কার বাড়ি ঢুকছস? আমারে চিনস? চিনস আমারে? এই তুই কে মন যে তোর আমার চিনতে হইব? এই এলাকায় গাছ, লতা, পাতা, কুত্তা পর্যন্ত আমারে চিনে, তুই আমারে চিনস না? ভাই চল হ্যাঁ তোর এলাকার গাছ লতা পাতা সব তোরে চিনি, আর আমারে চিনে পুরা ইউনিয়ন, সারা গোষ্ঠী তোর, বুঝছস? তোরে কিন্তু থাপড়ায় কানের খোল ফালাই দিব। শোন, ভাগান থেকে যদি ইম্পর্টেন্ট কাজে না আসতাম না তাহলে তোর কপালে শুনেছি। ভাই সোজা সোজা ভাই সরি কানের খোল ফালাই দিব একবার থাপড়ায়। তোর পরের একটা ভাই তোর পরে দেখে আমি মনে ভাই চল থাপড়ায় কানের খোল ফালাই দিব আমার এলাকায় আয়া পাপ করে হওয়া বিরুগিরি মারাইতে হয় না। আল্লাহর পো এটা কি করলাম? কি করলাম মানে? সামান্য কিছু ভাত আর শাকই তো করছে। কয় কি কতগুলি ভাত ফালায়া দিল।
রাত্রিবেলা এই সংসারে থাকোই না লাগে ওমা ওরে আটকা আটকা ওরে শোনো তুমি আমার পিছন পিছন আসবে না আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি তোমার সংসারে আমি আর করবো না কেন কেন কি হয়েছে না করবো না আমি তোমার সংসারে আমি বিরক্ত হয়ে গেছি এই কি হলো আমি কি করলাম এই দাঁড়াও এই মা কি হয়েছে মা ওইভাবে চলে গেল কেন কি কারণে কি আরে বাজান ভাতের প্লেটটা হাত থেকে ধপাস করে ফালাই দিছে কইলাম বৌমা এতগুলি ভাত ফালাই দিলা এর লিগে শিখতে দিছে এই কারণে চলে গেল কিরে নীলাজ কেমন আছিস বোন ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি তা তুই একা আসছিস কিসের জন্য জামাই কোথায় জামাই জানি না কোথায় মানে কি জামাই কথা জানিস না মানে কি বলিস জানি না মানে জানি না তুই চলে আসলি হ্যাঁ মা চলে আসছি কি হয়েছে জামাই কই জামাইয়ের খবর জিজ্ঞেস করবো তো আমাকে জানি না আমি এত কিছু এভাবে বলছিস কেন শোনো তোমরা এত জামাই জামাই করো না তো তোমাদের যদি জামাইয়ের এতই ইচ্ছা থাকে জানার তুমি যে জিজ্ঞেস করে আসো যাও দেখ মা সংসারে ঝগড়াঝাটি হইতেই পারে এর মানে এই না তুই সংসার ছেড়ে চলে যা। শোনো বাবা এক হচ্ছে তুমি আমার বিরুদ্ধে বিয়ে দিয়েছো আমি ওই ওই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না তোমাদের এত সমস্যা হলে তুমি যাই জিজ্ঞেস করে আসো আসছে টেঙ্গি মেয়েটা অশান্তি সৃষ্টি করতে তাহলে তুই যদি এভাবে চলে এলি সমাজের মানুষ আমাদের শিক্ষা দিক তুই এটা বুঝছ হ্যাঁ এত ভালো বিয়ে দিয়েছো আমি ওখানে শান্তি মতো থাকতেই পারলাম না যে চলে আসছি আচ্ছা তুই এখন যা আমি এই ব্যাপারে দেখতেছি ঠিক আছে বাবা আমার মনে হচ্ছে ঝামেলা হয়েছে তো রাগ করে চলে আসছে আবার রাগ দেখাচ্ছে বুঝতে তা আমিও বুঝতে পারছি হয়তো জামাই লগে কিছু একটা হয়েছে মা তুমি ওর সাথেই একান্ত কথা বলো দেখো কি হয়েছে কি হয়েছে ভাইজান? 2-3 দিনে দেখতাছি আপনি আমার সাথে কথা কন না, মন খারাপ করে বসে থাকেন। হয়েছেটা কি কন তো? ওই দিন দেখলাম মিথিলার বাড়ির সামনে 2টা মুরগি আইছে আমার কেন জানি সন্দেহ হইতাছে যে ওরা মিথিলারে টার্গেট করছে। ওই মুরগি 2টারে দেখ না আমার লগে খারাপ ব্যবহারও করছে। আমার মাথায় কিছু ধরতাছে না, আমি যে কি করবো। এলাকার ভিতরে এমন কোনো আছে যে জানেন না যে মিথিলা ভাবির আপনি পছন্দ করেন? ওই বান্দির পোলারা আপনার শরীরের মধ্যে হাত দিছে, মাথাটা তো গরম হয়ে গেল গা ভাই। আর কোনো ছবি আছে আপনার কাছে? ছবি নাই, তবে তোর একটা ধারণা দেই। বগের মতো লম্বা একটা আর একটা ব্রয়লার মুরগির মতো সাদা, এই 2টারে মাল 2টারে যেমনে পারস আমার কাছে নিয়ে আয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, 2টা দিন সময় দেন আমারে, 2টা দিন। এই 2 দিনের ভিতরে এলাকার ভিতরে ওই মুরগিটারে ধইরা আপনার কাছে না হাজির করছি আমি আপনার ছোট ভাই না। ছোট চল পশ্চিম পাড়া যাবো, পশ্চিম পাড়া একটা কাজ আছে। কি রে বন্ধু, হ্যাঁ সাব্বির, তুই এখানে মন খারাপ করে ধারে আসছিস? আরে না মন খারাপ না, ওই দেখতেছি সব প্রকৃতি দেখতেছি। আচ্ছা হয়েছে কি বলতো আমারে? বলিস না, প্রত্যেকটা সময় খালি মার সাথে লেগে থাকে। মুরব্বী মানুষ না, একটু কিছু বললেই তার রেগে মেগে আগুন, তার গায়ে সয় না, কিছু সহ্য হয় না। কি যে একটা বিধিকিচ্ছা অবস্থা, একদিকে মা একদিকে বউ।
মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো প্রোগ্রাম। শান্তি তো ঘরেও পাই না, বাইরেও পাই না। মারে কিছু বললে বউ রাগ, বউরে কিছু বললে মা রাগ। মানে আমি আর পারতেছি না, বুঝছস? এই কিছুতে কিছু না, পান থেকে চুন খসে পড়লেই দুজনে লেগে যায়। বুঝতে পারছি। মার সাথে ঝগড়া লেগে চলে গেছে। বুঝছি বন্ধু, তুই চিন্তা করিস না। প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো ঝামেলা থাকে, এটা পরিবারের একটা অংশ। আর এগুলো না থাকলে না আসলে পরিবারের ভালোবাসা, মহব্বত এগুলো আসলে বোঝা যায় না। সো আমার যেটা মনে হয়, তোদের এই ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর আমি তো ভাবিকে পার্সোনালি চিনি, উনি অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে, তোদের ফ্যামিলিও ভালো, হয়তো আর্থিকভাবে একটু কম বেশি আছে, বাট এটা কোনো ম্যাটার না। মূলত আমি এখানে যেই কারণে আসছি, তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজটা শুনলে আমার মনে হয় তোর মনটা ভালো হয়ে যাবে। গুড নিউজ? কি গুড নিউজ? দেখ, তুই কিন্তু আমার বিয়েটা করে দিতে পারলি না, এমনকি মেয়েটার সাথে আমার দেখাই পর্যন্ত করে দিতে পারলি না কাছ থেকে। হ্যাঁ, দেখাস অনেক দূর থেকে, ওই দেখা না দেখা এক কথা। যাক, মেইন কথায় আসি, কারণ আমার হাতে অনেক সময় কম আছে। বিষয়টা হচ্ছে, অলরেডি আমার বাবা একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এটাই হচ্ছে গুড নিউজ। আল্লাহ, কি করছ তুই? কি এমন তো তোকে হাসি দেয় বেটা? বেটা হাসি যে দিব, তুই আমার না জানে বিয়েটা ঠিক করে ফেললি। শোন, বিয়ে না জানে ঠিক করছি সেটা কোনো ম্যাটার না, তোরা বলার জন্য এখানে আসছি। আর তোর মন খারাপ, এটা শোনার পরে কিন্তু মন খারাপ আর নাই, রাইট? রাইট, একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শোন, আমরা এখন যাই, আমার হাতে অনেক কাজ, অনেক প্ল্যান করতে হবে। যেহেতু তুই আমার আগে বিয়ে করছিস, তোর কাছ থেকে আমার অভিজ্ঞতা না নেওয়া ছাড়া কোনো অপশন নেই। তাহলে এখন চল আমরা যাই, হাতে কিন্তু সময় অনেক শর্ট। চল চল চল। মা, ও মা, কি হয়েছে? ভাতটা একটু গরম করে দাও না। তুই বড় হয়েছিস না? নিজের খাবার নিজে গরম করে খেতে পারিস না? যা, এখন আমি কাজ করছি। আর যদি নিজে গরম করতে না পারিস, তাহলে তোর ভাবিকে বল একটু গরম করে দেবে। ঠিক আছে। ভাবি, ও ভাবি, আমার ভাতটা একটু গরম করে দাও না। নিজের ভাতটা তো নিজে গরম করে খেতে পারো না? অনেক বড় হয়েছো, নিজের কাজটুকু তো অন্তত নিজে করতে পারো। এই, তোর ভাবি তো ঠিক কথাই বলেছে। তুই বড় হয়েছিস না, নিজের ভাত নিজেই গরম করে খা। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবাই, আমার তো বিয়ে হয়ে গেছে, এর জন্য আমি এই বাসায় পর হয়ে গেছি। ঠিক আছে, করিয়ে নিলাম। শোনো, তুমি ওর সাথে এভাবে রুড বিহেভ না করতেও পারতাম। তো ছোট মানুষ, ও তো সব কিছু বোঝে না। দেখো, ও ছোট সময় থেকে খুবই আমাদের আদরের ছিল। মা বাবা কখনোই কাজ করায় নাই। অথচ দেখো, এখন তোর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যেয়ে কিন্তু ঠিকই রান্না করে খেয়েছে। আমাদের বাড়িতে এসছে তো রাগ করে, তার জন্য তুমি ওর সাথে ভালো ব্যবহার করতে পারতাম। প্লিজ, তুমি তো আমার ওয়াইফ, ও তো তোমার ছোট বোনের মতো, তাই না? একটু মানাই নিও। তোমরা আল্লাহ দিয়ে দিয়ে ওকে নষ্ট করছো। না, আল্লাহ দেখি কিছুদিন পর ও বুঝতে পারবে, তাই না? ও সংসারে যেহেতু ঠিকই কাজ করে, এখন আসছে, এখনো যদি আমরা কাজ করাই, তখন ওর মনটা খারাপ হয়ে যাবে না? তোমার বাসায় বা তোমার বাড়িতে যদি এই ঘটনা ঘটতো, তোমার ভালো লাগতো? তো বোঝার চেষ্টা করো, তুমি তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সমস্যা বুঝবা না? ঠিক আছে। হ্যালো কে বলছেন? দুলা ভাই, আমি মিথিলা, আপনার বউয়ের বান্ধবী। ও মিথিলা, আপনাকে তো চিনি আমি, ওকে পরিচিত হওয়ার, কিন্তু আপনার নাম্বার তো সেভ করা ছিল, নামটা তো আসলো না। আমাদের নাম্বার তো থাকবে না। আচ্ছা শোনেন, কেমন আছেন বলেন একটু। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমার বান্ধবীকে ছাড়া খুব ভালো আছেন না, জানি তো সব। আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? কি বলেন তো? বলেন তো কেমন হতে পারে সুখবরটা? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার বান্ধবী মানে আপনার বউয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাই? জানেন কি হয়েছে? সারাক্ষণ আগে আপনার বদনাম করছে, আপনার মার বদনাম করছে। কালকে দেখা হওয়ার পর সে আমাকে ধইরা আপনার জন্য ইচ্ছা মতো কান্নাকাটি, সে নাকি ভুল করে ফেলছে, তার এটার জন্য খুব প্রায়শ্চিত্ত বোধ হচ্ছে, কিন্তু আপনাকে বলার মতো মুখ তার নাই। বিশ্বাস করেন দুলা ভাই, কথাগুলো শুনে না আমার এত খুশি লাগছে, আমারও চোখে পানি আসছে দুলা ভাই। তাই নাকি? সত্যি বলছেন?
দুলাভাই আমি চাই আপনারা আবার আগের মতো মিশে যান, আপনাদের সংসারটা বাঁচলো। আমি যে আপনার সাথে কথা বলছি এটা কিন্তু ও জানে না। হ্যাঁ, আমার কাছে মনে হইলো বিষয়টা আপনাকে জানানো দরকার, আপনি একটা ডিসিশন নিতে পারবেন নিশ্চয়ই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি খুবই খুশি হলাম আপনি আমাকে এই নিউজটা দেওয়ার জন্য। আমি তাহলে ওদের বাড়িতে যাবো ইনশাল্লাহ। যান, ঠিক আছে, কিন্তু আমি যে আপাতত ফোন করছি আপনাকে এটা অন্তত আপাতত বললেন না। হ্যাঁ, ঠিক আছে, না অবশ্যই বলবো না। আপনাদের দুজনের মিল হোক, আমি অবশ্যই বেড়াইতে আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার গিফট কিন্তু পাওনা থাকবে, একদম একদম একদম। ভুলে যায় না কিন্তু। আরে না, না, বউরের কাছে বেলতে আবার ভুলে যাবেন। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার শরীর ভালো আছে? জি তোমার মার শরীর কেমন আছে? জি আছে মোটামুটি। কি ব্যাপার মেঘ ভাই, কেমন আছো তুমি? ভাইজান ভালো আছে, আপনি ভালো আছেন? কি ব্যাপার বাবা, তুমি একা আসলা যে, বিয়ানদের সঙ্গে করে নিয়ে এলে না? বাবা, মার শরীরটা ভালো না। কি হয়েছে তোমার মা? আসলে ঠান্ডা জ্বর সর্দি কাশ এগুলো লেগেই থাকে এখানে। ও, বয়স হয়েছে তো সেজন্য সর্দি কাশি হচ্ছে। ঠিক আছে, তুমি ভিতরে যাও। নীলা, জামাইকে ভিতরে নিয়ে যাও। নীলা, বলো। ভালো আছো তুমি? ভালো আর কিভাবে থাকি বলো? শোনো, তোমার বান্ধবীর সাথে আমার কথা হয়েছে। বান্ধবী মানে? ভুলে গেছো তোমার বান্ধবীর কথা, মিথিলা? তোমার ওর সাথে কবে কথা হলো? তোমার বান্ধবী আমাকে ফোন করে বলেছে যে তুমি অনুতপ্ত। নীলা, একটা বিষয় কি জানো? তুমি যেদিন থেকে মার সাথে খারাপ ব্যবহার শুরু করেছিলে, আমি বুঝতে পেরেছিলাম যে একদিন ঠিক তুমি বুঝবে, আর যেদিন বুঝবে সেই দিন তুমি অনুতপ্ত হবে। এখন তুমি অনুতপ্ত হয়েছ, সরাসরি তোমার মুখ থেকে আমি শুনি নাই, তোমার বান্ধবী আমাকে বলেছে। আর নতুন এই বাড়িতে আমি কোনোদিনই পা রাখতাম না। তোমাকে নিতে আসার কারণ মূলত এই যে তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ। যাবে তো আমার সাথে নাকি? আমি যাব। আর আমি এতদিন তোমাকে আর তোমার মাকে যে অত্যাচার করেছি, আমি নিজের ভুলটা বুঝতে পারছি। জীবন মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে, আর এই সংগ্রাম নিজের সাথে। আর নিজের সাথে সংগ্রাম করে যে মানুষ জয়ী হয়, সেই মানুষ কারোর সাথে আর যুদ্ধ করে না। আমার বিশ্বাস তুমি আর কোনোদিন কারোর সাথে সংগ্রাম করবে না, কারোর সাথে তোমার আর বাধ্য না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, খুবই ভালো লেগেছে। এতদিন আমি বাবার বাড়িতে থেকে এটা বুঝতে পেরেছি যে মেয়েদের আসল ঠিকানা নিজের শ্বশুর বাড়ি। আমি তোমার সাথে কালকে যেতে চাই, এবং যতদিন না আমার রাস্তা না বের হচ্ছে ওইখান থেকে আর আমি বের হচ্ছি। খুশি হলাম, একদম ঠিক বলেছ। সংসার ছাড়া মেয়েদের আর কিছু হতে পারে না। বাবার বাড়িতে চিরস্থায়ী না, বাবার বাড়িতে একটা সময় পর্যন্ত থাকতে হয়, তারপর শ্বশুর বাড়ি আসল ঠিকানা। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই তো জীবন। আর শ্বশুর বাড়িতে যদি নিজেকে মানিয়ে নিতে পারো, এর চেয়ে প্রশান্তি জায়গার কোথাও হতে পারে না। আমার খুব ভালো লেগেছে যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। মা যে জানি কি খুশি হবে। আর কোনোদিন মায়ের সাথে আমার সাথে ওরকম করো না, ঠিক আছে? মনে থাকবে। শিওর। দেখো মেঘ, আমার বোনরে আমরা অনেক আদরে মানুষ করেছি। মা ওকে দিয়ে কখনোই কাজ করায়নি। হ্যাঁ, আমরা মানছি ওর অনেক ভুল আছে, বাচ্চা মানুষ,
তো ওরকম বয়স হয়নি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওর মনটা অনেক ভালো, শুধু একটু সমস্যা কি জানো, ওর রাগটা একটু বেশি। আর তুমি তো তার হাজব্যান্ড, একটু বোঝার চেষ্টা করিও, একটু মানিয়ে নিও। শোন মানিলা, তুই যে শ্বশুর বাড়িতে যে সবার সাথে খারাপ ব্যবহারগুলো করেছিস, আমি তো সব কিছুই শুনতে পাইছি। অনেক আদর দিয়ে তোকে মানুষ করেছি, এই জন্য তুই এইরকম হয়েছিস। জামাই বাবা যে খুবই ভালো মানুষ, তাই তোকে নিতে এসছে। শ্বশুর বাড়িতে যে শাশুড়ির সেবা যত্ন করবি, আর জামাইয়ের দিকে খেয়াল রাখবি, আমাকে যেন আর কোনো কথা শুনতে না হয়। ঠিক আছে, যাই। মা আসতে আচ্ছা বাবা। চলো।